তোলাবাজির দাপট খতম। কাকদ্বীপ থেকে কোচবিহার এখন শুধুই ত্রাহি ত্রাহি রব। পালা বদলের পর বাংলায় এখন তৃণমূল নেতারা কাটমানি ফেরত দিতে ব্যস্ত। টাকা নিয়েছেন, দিকে দিকে এখন টাকা ফেরত চেয়ে তৃণমূল নেতাদের বাড়ির দরজায় আছড়ে পড়ছে ক্ষোভ। একেই বলে ঠেলার নাম বাবাজি। পালা বদলের আগে দাপট তোলাবাজি, পালা বদলের পর কাটমানি ফেরাতেও রাজি। কাকদ্বীপ থেকে কোচবিহার কাটমানি ফেরাতে জনতার দরবার। সাধারণ মানুষের ক্ষোভের মুখে জেলায় জেলায় টাকা ফেরানোর হিড়িক তৃণমূল নেতাদের। কোথাও আবার কাটমানির টাকা ফেরত চেয়ে হচ্ছে বিক্ষোভ। মারও খাচ্ছেন তৃণমূলের কেষ্টবিষ্টুরা। কাটমানির টাকা ফেরত চেয়ে দক্ষিণ 24 পরগনা রায়দিঘিতে তুলকালাম। কৌতলা গ্রামের পঞ্চায়েত প্রধানের স্বামীকে মারধর করেন গ্রামবাসীরা। ছবিটা দেখুন, কিল চড় চুল ধরে টান, কিছুই বাদ যায়নি। অভিযোগ, আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে গ্রামবাসীদের থেকে কাটমানি নিয়েছিলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামী। পালা বদলের পর তাঁকেই জনতার মার। আমি বলেছি টাকা দিয়েছে, টাকা দিয়ে দেবো বললো না, ওটা যাই না, সবাই টাকা দিয়ে তোমার টাকা দিয়ে আসতে। এখন চাইছি আমাদের ওই টাকাটা, যে টাকাটা নিয়েছে ওই টাকাটা ফেরত দেবে। অপরান্ত আমাদের বলেছে, উৎসাহ দিয়েছে যে আমাদের ঘর দেবে, সেই ঘরটা আমাদের চাই এখন। কাটমানি ফেরত চেয়ে বিক্ষোভ কোচবিহারের নাজিরহাটেও। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে গ্রামবাসীদের কাছ থেকে 10-15 হাজার টাকা করে তোলার অভিযোগ। সেই টাকা ফেরত চেয়ে বিক্ষোভ নাজিরহাটে। আমরা ঘরের কাটমানির টাকা ফেরত চাইতে আসছি। মানে আপনারা সবাই কি এখানে একই? রাজ্যে পালা বদলের পর ঠেলায় পড়ে এখন কাটমানি ফেরানোর হিড়িক তৃণমূল নেতাদের। এই ছবি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের নামখানার। আবাস যোজনায় বিপুল দুর্নীতির অভিযোগ। আবাসে টাকা পাইয়ে দিতে কাটমানি। অভিযোগ, 45 জনের থেকে 5,000 টাকা করে আদায় করেন তৃণমূল নেতা। পালা বদলের পর তিনি এখন ফেরাচ্ছেন গ্রামবাসীদের কষ্টের টাকা। ক্ষমাও চাইলেন অভিযুক্ত নেতা। আমি নিজের টাকা দিয়ে আমি সব সাধারণ মানুষকে সেই টাকা কিন্তু আজকে আমি নিজের থেকে কিস্তি যখন 60,000 টাকা আমরা পাবো, তখন হুমকি দিলে যে 5,000 টাকা দিতে হবে, না হলে দ্বিতীয় কিস্তি ঢুকবে না। আমরা একটা গরিব মানুষ, যদি 60,000 টাকা যদি না পাই তাহলে আমাদের বিশাল ক্ষতি। তখন ভাবলো যে 5,000 টাকা দিয়ে দিব, 55,000 টাকা তাও হাতে পাবো। এইভাবে আমাদের টাকা দেয়, এই হুমকি দিয়ে টাকা নিয়েছে আমাদের। বাংলার মানুষকে ঘর পাইয়ে দেওয়ার জন্য ওনারা এই টাকাগুলো দিয়েছিলেন। যে টাকা আমি পঞ্চায়েতে যদি সেই টেবিলে না পৌঁছাতাম তাহলে এই মানুষগুলো ঘর পাইয়ে দিতাম না। তো সেই মানুষগুলো যখন আজকের আমার পাশে নেই, আমি মানুষের কাছে কোনো কথা শুনতে নারাজ, সেই কারণে আমি মানুষকে টাকাটা ফেরত দিয়ে দিলাম। কাকদ্বীপ থেকে কোচবিহার ঠেলায় পড়ে এবার কোচবিহারের মাথা ভাঙায় কাটমানি ফেরত তৃণমূলের। তৃণমূল বুথ সভাপতি থেকে পঞ্চায়েত সদস্য। 2021 সালের পর থেকে টাকা তোলার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। পালা বদলের পর তোলাবাজির টাকা ধাপে ধাপে ফেরত দিচ্ছেন তারা। কাটমানি নিয়েছিল বিজেপি করার অপরাধে বুথের যারা সভাপতি, ওই কাটমানিগুলো ব্যাক করার জন্য আজকে এই সমাবেশ। আমার কাছ থেকে নিয়েছিল 3 ভাগে, গত শনিবার দিয়েছে কিছু। কবে নিয়েছিলেন? আজকে রিটার্ন দিলেন? কতজনকে দিলেন? কতজনকে দিলেন? জলপাইগুড়ির মালবাজারে আবার অন্য ছবি। কাটমানির টাকা ফেরত চাইতেই হামলা। গ্রামবাসীদের মারধর করার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সহ 5। এক্ষেত্রেও আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ। বাড়ি যাচ্ছিলাম, পিছন থেকে শুভম গুপ্তা, তোমার হচ্ছে আজুলারের ঘনিষ্ঠ টিএমসি, আমার উপরে পিছন দিকটা এসে অ্যাটাক করে ফেলছে। মুখে মারছে, পেটে সব জায়গায় মারছে। অনেকে বলছেন এতকাল যে নেতারা বুক ফুলিয়ে ঘুরতেন,
গরিবের টাকা পকেটে পুরতেন, আজ তাঁরাই জনরোষের ভয়ে টাকা ফেরত দিচ্ছেন। কোচবিহার থেকে কাকদ্বীপ, সর্বত্রই এক ছবি, তোলাবাজির সাম্রাজ্যে এখন ভয়ের কাঁপুনি। নিউজ 18 বাংলা।